ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। ফাসাবরুন জামিল। আমি উত্তম ভাবে ধৈর্য ধারণ করলাম এবং আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমার হারানো সবকিছু আমাকে ফিরিয়ে দিবেন। বহু বছর পর যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হয়েছেন মিশরের, 11 ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য। সেই ঘটনা তো শোনাবো না, এমনি বলে যাচ্ছি। এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন, ওরা ভয় পেয়ে গেল। তিনি বললেন, ভয়ের কোনো কারণ নাই, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি কোনো প্রতিশোধ তোমাদের নেব না। সুবহানাল্লাহ। এর নাম পয়গম্বর, এর নাম কি? আল্লাহর নবী। আমি আজকে কোনো প্রতিশোধ তোমাদের নেব না, তোমরা যাও। পিতার অবস্থা তিনি জানলেন, কাঁদতে কাঁদতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, যাও। নিজের জামাটা খুললেন, গায়ের জামা খুলে বললেন, ভাইরা আমার, এই জামা নিয়ে যাও আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও। ছেলেরা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে মিশর থেকে রওনা করেছে, গল্প নয়, উপন্যাস নয়, আল্লাহ পাকই কোরআন শরীফে সূরা ইউসুফে বলেছেন, জামা নিয়ে মিশর থেকে রওনা করেছেন। কোথায় মিশর আর কোথায় কেনান? কেনানে বসে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো, তাহলে একটা কথা বলি, আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি। তোমরা যদি আমাকে মতিভ্রম না করো, তাহলে আমি বলি, আমি কিন্তু ইউসুফের গন্ধ পেতেছি। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা এনে ভাইরা যখন হযরত ইউসুফের চোখের উপরে রেখে দিলেন, হযরত ইয়াকুবের দুটো চোখ সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন। ফাসাবরুন জামিল, ধৈর্য ধরো। ইমানদার ব্যক্তি আশার উপরে তার জীবন আছে, কারণ যত বড় বিপদ আসুক না কেন, আশ্রয় পাওয়ার একটা জায়গা আছে, তার নাম হলো আল্লাহ। নাম কি? বলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ, 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 আল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছটাকে গিলে ফেলে দিল। মাছটাকে গিলে মাটির অতল তলদেশে চলে গেছে। এত বড় বিপদ পৃথিবীর কোন মানুষের হতে পারে নাকি? বলেন, কি বলেন? মাছের পেটের ভিতরে জানালা নাই, দরজা নাই, বেরোবার কোনো পথ নাই। মাছ গেছে পানির অতল তলদেশ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে মানুষকে শোনান, আল্লাহ ওয়াজ করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন, দুনিয়ার মানুষকে শোনান। আমার মুস্ত ধৈর্য হারা হয় নাই। ওয়াদান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয-যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ফানাদা ফিয-যুলুমাত, জমায়ে কাসীর, ত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন। মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, রাতের অন্ধকার, ত্রিবিধ অন্ধকারের ভেতর দিয়ে মাছের পেটের মধ্য দিয়ে ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন। অধৈর্য হন নাই, হাত ফেল করেন নাই। তিনি বলছেন, পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। তুমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো বস্তু নাই, মাবুদ নাই। তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ইউনূস আলাইহিস সালাম যখন কাঁদতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কান্না শুনেছিলেন কিনা? বলেন, শুনছিলেন কিনা? শুনতে পেয়েছিলেন কিনা? পানির ভিতরে কেউ শোনে নাই, মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম কিভাবে চিৎকার করছেন, মাছের পেটের ভিতরের আওয়াজ পানির ভিতরে কেউ শোনে নাই, জমিনের কেউ শোনে নাই, অন্তরিক্ষে কেউ শোনে নাই, সাত আকাশের ভিতরে কেউ শোনে নাই, কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পেয়েছেন। সঙ্গে সঙ্গে রাব্বুল আলামিন জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। পড়েন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূসের ডাকের জবাব দিলাম। কে বলতেছেন? বড় করে বলেন, কে বলছে? সুবহানাল্লাহ। আপনারা কি ভয় পাইছেন? ভয় পেয়েছ মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ইউনূসের ডাকের জবাব দিলাম।
শুধু জবাব দেই নাই, আমি ইউনূসকে তার মাছের পেটের ভিতর থেকে বাঁচাই দিলাম। মাছের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল, এমন বেদনা হয়েছে মাছ এখন বমি না করে পারে না। কথা বুঝতে পেরেছেন? মাছ এখন বমি না করে পারে না, পানির উপরে মাছ ভেসে উঠল। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন, মাছ সাতরায়া কিনারায় চলে গেল, ইউনূস আলাইহিস সালামকে বমি করে ফেলে দিল। ইউনূস আলাইহিস সালাম বেঁচে গেলেন। আল্লাহ পাক বলেন, শুধু ইউনূসকে বাঁচাইলাম না, বরং আমি সকলের জন্য আশার বাণী শোনাই, শোনো মুমিনেরা, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। মুমিন বান্দা যারা, যত বড় বিপদ আসুক আমারে ডাকো, আমি বিপদ দিয়ে বাঁচাই দেব। সুবহানাল্লাহ, বিপদ থেকে আমি বাঁচাই দেব। আল্লাহ পাক বলেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। জেনে রাখো, দুঃখ এবং কষ্টের পরে রয়েছে সুযোগ সুবিধা, আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা। যত বড় বিপদ আসছে, এই বিপদের পরে আল্লাহ পাক তার গোলামদের উপরে রহমত নাযিল করবেন ইনশাআল্লাহ। সুতরাং ঈমানদার লোকেরা, তাদেরকে আল্লাহ পাক বলছেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যত বড় বিপদে পড়ো আমারে ডাকো, আমি ডাকের সাড়া দিয়ে দেব। সবাই আল্লাহরে ডাকেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর উপরে ঈমান আনলে যত ফায়দা হয়, এত ফায়দা দুনিয়ায় কোথাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ঈমান আনার ৫ম নম্বরের ফায়দা, কটা বলছি? 5টা বলছি। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? তাড়াতাড়ি শেষ করতেছি। 6টা বলবো, 6টা বলবো, এ হলো ৫ম নম্বর। তারপর আমরা দোয়া করবো, দোয়ার দরকার আছে কিনা এই সময়। ৫ম নম্বরে আল্লাহর উপরে ঈমান আনলে পরে আরেকটি বড় ফায়দা, সেটা হলো কঠিন এবং কঠোর বিপদে আল্লাহ পাক তার মধ্যে অবিচলতা এবং ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ। যত বড় বিপদ আসুক, সেই বিপদে মুসিবতে আল্লাহ পাক মুমিনদেরকে আল্লাহর উপরে নির্ভরতা শিখায় দেয়। সুবহানাল্লাহ। কারণ মুমিনদের জানা আছে যে ঈমানদারদের বিপদ নতুন কিছু না, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে আসছে, ঠিক কিনা? আদম আলাইহিস সালামের বিপদ হয় নাই? আদম আলাইহিস সালামের বিপদ কি? শয়তান। তার বিপদ কি? শয়তান ছিল বিপদ। প্রত্যেক নবীর সময়ই মানুষের নবীদের কষ্ট দিয়েছে, তাই নাই? বিশ্বকবি একবার বলেছেন, সাথী জাকা রহা है अज़ल से दायम रोज, साथी जाका रहा है अज़ल से दायम रोज, चरागे मुस्तफा भी से शरारे बुलहबीस। আবার কাল থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারাগকে, নূরকে, ঈমানকে, ইসলামকে নিভায় দেওয়ার জন্য আবু জাহেলের গোষ্ঠীরা চিরকাল চেষ্টা করেছে। সব চেষ্টা কর্পূরের মতো উড়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারাগ টিম টিম করে জ্বলতে রয়েছে। আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়া, কারা? কাফেরেরা। ইসলাম সহ্য করতে পারে না যারা, ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোটাকে নির্বাপিত করে দেবে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরি, আমি আমার নূরকে পূর্ণতা দান করব, তাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা হোক, যন্ত্রণা হোক, ওদের কলিজা যত পোক, ইসলাম তার বিজয় পতাকা নিয়ে উঠবে, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক বলছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আর এমনি করে আমি সকল নবীর শত্রু বানিয়েছি, সব পাপিষ্ঠ অপরাধপ্রবণ লোকদের। শুনছেন কথা? শোনেন নাই? আল্লাহ পাক বলছেন, দুনিয়ার সব নবীদের, তাদের জন্য আমি শত্রু বানাইছি কাদেরকে? যারা সব থেকে বেশি পাপিষ্ঠ,
অপরাধ প্রভাব প্রভাব এরা হচ্ছে নবীর দুশমনেরা, সব দুশমনি করে দেয়। আজও দেশের আলেমদের সাথে দুশমনি করে সবচাইতে বড় পাপিষ্ঠরা। এটা কোরআন, এটা কি কোরআন, চলে বলে এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। সব পাপীরা, পাপিষ্ঠরা আমার দ্বীনের দাওয়াত যারা দেয় তাদেরকে জীবনের দুশমন মনে করে। কেন? শোনেন, আমি কার ওয়াজ শোনাচ্ছি? কার ওয়াজ শোনাচ্ছি? আমার আল্লাহর ওয়াজ। অপরাধটা কি? নবীদের বিরুদ্ধে, নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া কারা, তো তাদের বিরুদ্ধে তাদের অপরাধটা কি? তাদের অপরাধ সম্পর্কে আল্লাহ নিজে বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আর কোনো অপরাধ ওদের নাই। ওদের একমাত্র অপরাধ, ওরা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়। এটাই হচ্ছে ব্যাপার। এই অপরাধে নবীদের শাস্তি হয়েছে, নবীরা মার খেয়েছেন, সাহাবায়ে কেরাম মার খেয়েছেন। আমরা তো সাহাবায়ে কেরামের জুতা ধুলার সমান নই, সুতরাং এগুলি আমাদের পাওনা। এই রক্তের বিনিময়, জীবনের বিনিময় আল্লাহ পাক তার দ্বীনকে প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। হযরতে খাব্বাব, বুখারী শুনুন, বুখারীর হাদিস। আমি কোনো কথা বানিয়ে বলি না, আমি লেখাপড়া করি, পড়াশোনা করি, চোখে দেখি, তারপরে কথা বলার চেষ্টা করি। বাজে গপ্প কিসসা কাহিনী বলার অভ্যাস আমার কোনো কারণে ছিল না, নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ, ওনার মতো মানুষ, আহারে, তার চাইতে শ্রেষ্ঠ মানুষ কি পৃথিবীতে আছে? তিনি মার খাইছেন না খান নাই? আহা, কিভাবে তাকে মারলো! গলায় চাদর দিয়ে পেঁচাইয়া আছাড় মেরে ফেলে দিয়ে তারপরে তাকে প্রহার করা হয়েছে। আবু জাহেল মেরেছে, বেহুশ হয়ে গেছেন হুজুর। হযরত হামজা তখনও কাফের ছিলেন। শিকার থেকে ফিরে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেছে। আপন ভাইয়ের ছেলে, আর এমন ছেলে। চলে গেলেন আবু জাহেলের বাড়ি, বললেন আবু জাহেল, তুই নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারছিস, কেন মারলি? তুমি তো ভালো কথাই বলো, সবসময় বলেন সত্য কথা বলো, মানুষের উপকার করো, এতিমকে আশ্রয় দাও, এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলেন। তার মতো ভালো মানুষ তো দুনিয়ায় দেখি নেই, মানলি কেন? তুই কি মনে করছিস যে আব্দুল্লাহ মারা গেছে বলে এতিম হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তোর মনে রাখা উচিত আব্দুল্লাহ মারা গেছে, হামজা মরে নাই। হযরত হামজা ধনুক বাইর করলেন, এক বাড়ি মারলেন মাথার উপরে, মাথা ফাটা রক্ত বেরিয়ে গেল। হামজা হন হন করে হেঁটে এলেন রাসূলের কাছে। হুজুরের অসুস্থ দেহ মোবারক কোলে উঠায় নিয়ে বললেন, বাবা, তার মস্তক মোবারক কোলে উঠায় দিয়ে বললেন, আমি আবু জাহেলের মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়ে আসছি, তুমি একটু খুশি হও। হুজুর বললেন, চাচা, কার মাথা ফাটাইছেন, কার রক্ত বের করেছেন, এই কথা বলে তো আমাকে আপনি খুশি করতে পারবেন না। তিনি বললেন, বাবা, তুমি কি হলে খুশি হও? তিনি বললেন, আমি খুশি হই চাচা, তোমার মুখে তুমি একটা বার আমি ইমানের কলেমা শুনতে পাই। হযরতে হামজা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বুঝতে মোটেও কষ্ট হয়নি, তুমি কোনো সাধারণ মানুষ নও। সাধারণ মানুষের প্রতিশোধে তুমি বিশ্বাসী হতে, খুশি হতে, প্রতিশোধে বিশ্বাসী হওনি, তুমি অবশ্যই আল্লাহর নবী। আমি আল্লাহকে সাক্ষী রেখে, আমি তোমাকে সাক্ষী রেখে ইমানের কালেমা ঘোষণা করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমার নবীদেরকে কষ্ট করতে হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে কষ্ট করতে হয়েছে, আল্লাহর ওলিদেরকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 8 বছর জেলের মধ্যে রাখা হয়েছিল। ইমাম আহমদ বিন হাম্বলকে চাবুক মেরে মেরে গায়ের কষ্ট আর চামড়া তুলে ফেলে দেওয়া হয়েছিল। তারপরেও তারা বাতিলের সামনে মাথা নত করে নাই। এর নাম হচ্ছে ইসলাম। এর নাম কি? বুখারীর হাদিস, হযরত খাব্বাব বিন আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীতে হাদিসটা ভাবে এসেছে, ওয়ান খাব্বাব বিন আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। তিনি বললেন, আমরা রাসূলের কাছে গেলাম, যাই দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছেন।
আমরা কাছে গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আমাদের খাব্বাবকে, খুবাইবকে, আম্মারকে, সুমাইয়াকে মেরে শেষ করে দিল। আর আমাদেরকে না খাওয়ায় রাখে, সারা রাত খেতে দেয় না, ঘুমাতে দেয় না। তারা আমাদের বেলালকে মেরে মেরে রক্তাক্ত করে উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে শোয়ায়, বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে। ওরা সাহাবায়ে কিরামদেরকে মারতেছে, না খাওয়ায় রাখতেছে। হুজুর আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না? এখনো কি দোয়ার সময় আসে নাই? হাদিস শরীফে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন, বললেন, ও খাব্বাব, তোমাদের আগে এই পৃথিবীতে যারা দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলেন, সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরতো, ফায়ুহাজুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, তাদেরকে ধরে তাদের জন্য কবর খনন করা হতো জীবিত মানুষের জন্য। ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তার কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে সেই করাত তার মাথার উপরে রাখা হতো। ফায়ুজআলু বিসাইদ, করাত দিয়া ঘষে ঘষে চিরে চিরে জীবিত মানুষকে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত কষ্ট দেওয়ার পর আল্লাহর গোলামদেরকে এক চুল জায়গা দিন থেকে সরায় দেওয়া যায় না। ওয়াল্লাহি ওয়াল্লাহি, ও খাব্বাব আমি আল্লাহর নামে কসম করি, লাইতামান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরু রাকিবু মিন সানআ ইলা হাদরামাউত, আমি আমার আল্লাহর নামে কসম করি। কে কসম করছে? সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ কসম করছেন, আমি কসম করি আল্লাহর, সেদিন বেশি দূরে নয়, যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত হাজার হাজার মাইল সওদাগরেরা তাদের পণ্য নিয়ে, মহিলারা তাদের সৌন্দর্যের পসরা নিয়ে একাকিনী অথবা দলবদ্ধভাবে যাতায়াত করবে মরুভূমির উপর দিয়ে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তাদের অন্তঃকরণে কোনো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড্ড তাড়াহুড়ো করছো, অপেক্ষা করো, সেরকম সময় আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকমের সময় দিতে পেরেছিলেন নাকি পারেন নাই? পেরেছিলেন কিনা? সেজন্য রক্ত দিতে হয়েছে, সেজন্য মার খেতে হয়েছে, সেজন্য জেলে যেতে হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, জেল তো নতুন কিছু নয়। ইউসুফ আলাইহিস সালাম জেলে থাকেন নাই? জেলে থাকেন নাই? ঠিক আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলে ছিলেন না? সেই জেল এরকমের দেওয়ালে ঘেরা জেল নয়, পাহাড়ে ঘেরা, তিন চতুর্দিক থেকে পাহাড়ে ঘেরা। শিয়াবে আবি তালেব 3 বছর, কতদিন? টানা 3 বছর রাসূল, তার সাহাবী, তাদের স্ত্রীরা, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা 3 বছরের মধ্যে সরকার ঘোষণা করেছে এদের সঙ্গে কথা বলবে না, বাজার ঘাটে যেতে পারবে না, কেনা বেচা করতে পারবে না, সামাজিক বয়কট, সামাজিক ভাবে বয়কট করে রেখেছে। সাথে যা ছিল খাবারগুলি শেষ হয়ে গেছে, তারপরে উট ছিল, ভেড়া ছিল, খেয়ে শেষ হয়ে গেছে। এরপরে যখন কিছু নাই, উটের চামড়া ভিজাইয়া ভিজাইয়া, শুকনা চামড়া ভিজাই খেয়েছে। যুবকেরা ক্ষুধার যন্ত্রণায় বাবলা গাছের পাতাগুলি চাবায় খাইতে গিয়া কাটা ফুটে জিহ্বা থেকে রক্ত পড়েছে। বাচ্চা ছেলেমেয়েগুলি মায়ের বুকে দুধ পায় নাই, না পায়া বাচ্চারা চিৎকার করে উঠেছে। এই চিৎকার, ক্ষুধার জ্বালার এই চিৎকারের আওয়াজ শুনে কাফেররা চতুর্দিকে অট্ট হাসিতে ফেটে পড়েছে। সুতরাং জেল জুলুম মুসলমানদের জন্য, আলেমদের জন্য, পীর বুজুর্গদের জন্য নতুন কিছু নয়। এই সব, এই অত্যাচারের পরেই আল্লাহ পাকের দ্বীন কায়েম হয়েছিল মদিনায়। রাসূলুল্লাহ বলেছিলেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। বন্ধুগণ, আল্লাহর উপর ঈমান আনলে মানুষের ভিতরে এ ধরনের অবিচলতা আসে, বিপদে ধৈর্য ধরার হিম্মত পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলো। মুসা আলাইহিস সালাম, কে? মুসা আলাইহিস সালাম কোরআন ওয়াজ করতেছে। সুবহানাল্লাহ বলে। গল্প করতেছি না কোরআন শোনাচ্ছি? গল্প করতেছি না হাদিস শোনাচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরআউন মুসা আলাইহিস সালামকে চতুর্দিক থেকে, 3 দিক থেকে ঘেরাও করেছে। একদিকে দরিয়া, 3 দিকে ফিরআউনের সৈন্যরা। কোরআন শরীফে ঘটনা ভাবে তুলতেছে, ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালামের সাথীরা বলছেন, হে মুসা, আমরা তো পাকড়াও হয়ে গেছি, তাহলে আমার কোনো পথ নাই, মরছি। মুসা আলাইহিস সালাম ভয় পাইছিলেন নাকি? ঈমান কারে বলে? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মা'য়া রাব্বি সায়াহদিন, নিশ্চয় নয়,
অবশ্যই নয়। রব্বি সায়াহদিন, আমার প্রভু অবশ্যই, সিন দিয়ে বোঝানো হচ্ছে অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দেবেন। এর নাম ঈমান। সুবহানাল্লাহ বলেন। এর নাম ঈমান। চতুর্দিক থেকে বিপদ ঘনীভূত, বেরোবার কোন রাস্তা নাই। ওর মধ্য দিয়ে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, কোন রাস্তা নাই, চতুর্দিকে অন্ধকার। এরপরে যদি বান্দা আমার উপরে ভয় করে, আমাকে ভালোবাসে, আমাকে ভয় করে, সবর ইখতিয়ার করে, অন্ধকারের ভেতর থেকে নিষিদ্ধ অন্ধকারের ভেতর দিয়ে আলোর রশ্মি বের করে মুমিনদের যাওয়ার জন্য রাস্তা করে দেব। মুসা আলাইহিস সালাম বললেন, ভয় পেও না, আল্লাহ আমাদের পথ তৈরি করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন। রাস্তা দরকার ছিল একটা। মুসা আলাইহিস সালামের এক আঘাতে রব্বুল আলামিন দরিয়ার ভিতরে মুসা আলাইহিস সালাম ও তার সাথী সঙ্গীদের পারাপারের জন্য 12টা রাস্তা পয়দা করে দিলেন। কল্পনা করা, রাস্তা তৈরি হয়ে গেল, 12টা, সব পার হয়ে গেল। ফেরাউন তার দলবল নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন সুম্মা আগরাকনাল আখারিন। মূসা আলাইহিস সালামকে পার করলাম, পিছনে যারা আসতেছিল, কারা আসতেছিল? ফেরাউন। ফেরাউন আসছে তার দলবল নিয়ে। আসে রাস্তা দেখা মনে করছে বাজানে তৈরি করে রাস্তা, দলবল নিয়ে নামছে। দরিয়ার মাঝখানে এলো, আল্লাহ পাক অর্ডার করলেন, গুড, রাস্তা বন্ধ হয়ে গেল। রাস্তা কি হয়ে গেল? শুরু হয়ে গেল চুবড়ি। পানির ভিতরে চুবড়ি খাচ্ছে, নিচে যায়, উপরে ওঠে। পানি খাইতে খাইতে প্যাক মোটকা মাছের মতো এরকম মোটা হয়ে গেছে। ডুবে ডুবে সব মরছে। এখন ফেরাউন একা, কেউ নেই। ফেরাউন একা। ফেরাউন পানির ভিতরে চুবড়ি খেতে খেতে তোমাদের ভিতর থেকে না একটু জায়গায় আর বলে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে। বনী ইসরাঈল ঈমান আনছে যার উপরে। কাজী বনী ইসরাঈলদের পার করে দিয়েছো, আমারও পার করো। আল্লাহ তুমি রক্ষা করো। আমি তো মুসলমান। আমি তো মুসলমান, কলেমা পড়লাম, তারপরে চুমাও কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ঈমান আনতেছো, আর এর পূর্বে আমার দিন যারা জমিনে প্রতিষ্ঠিত করতে চেয়েছে তাদেরকে ছেড়ে দিয়েছো, জুলুম করেছো, অত্যাচার করেছো। আজ তোমাকে ছাড়বো না। তোমাকে শুধু মারবই না, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোরে শুধু মারবই না। কে বলতেছেন? জোরে বলেন, কে বলতেছেন? আমি তোরে শুধু মারবই না, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোর শরীরটারে বাঁচাই দেবো। তোর শরীর পানিতে পচবে না, পোকায় খাবে না, মাটিতে পচাবে না, তোরে আমি শুটকি বানায় রাখবো। কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত ফেরাউন আর ফেরাউনের বাচ্চারা আসে, তোরা দেখে যেন তারা ইতিহাস স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে মানুষদেরকে বুঝায় দিয়েছেন, আল্লাহর উপর ঈমান আনলে পরে তার হিম্মত বেড়ে যায়, মনের বল বেড়ে যায়। সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমানেরা চতুর্দিক থেকে বাড়ি ঘেরাও করে রেখেছে, পালাবার কোনো পথ নাই। ঘুমেছিলেন তিনি, জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুমের থেকে জাগুন, আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আপনাকে হিজরত করার জন্য মদিনায় আল্লাহ অর্ডার করেছেন। বাড়ির চতুর্দিকে কাফেররা তরবারি নিয়ে দাঁড়ানো। নবীজি ঘুমের থেকে জেগে হযরত আলীকে ডেকে বলেন, আলী, আমার বিছানায় আমার চাদর মুড়ি দিয়ে ঘুমায় থাকো, আল্লাহ আমাকে অর্ডার করেছেন, আমি মদিনায় চললাম। হযরত আলী হুজুরের দিকে তাকায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়ে আমি ঘুমায় থাকবো। সকালবেলায় কাফের বেঈমানেরা এই ঘরের মধ্যে প্রবেশ করে আপনার কম্বলের নিচে আমারে দেখে তারা মোহাম্মদ মনে করে আমারই তারা কেটে কেটে টুকরা টুকরা করে দেবে। আমার কোনো আপত্তি নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো দুঃখ নাই, বরং আমার মনের মধ্যে এটাই তৃপ্তি হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহ নবী দুনিয়ায় বেঁচে থাকেন।
নবীজি ঘরের থেকে বেরোলেন, চতুর্দিকে দেখেন কাফের বেঈমানেরা দাঁড়ানো, শত শত কাফের, হাতে তরবারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু হাতে নিলেন, এক মুঠো বালু হাতে নিয়ে ফু দিয়া বালুগুলো ছেড়ে দিলেন। ঘরের চতুর্দিকে যত কাফের ছিল সবগুলির চোখের মধ্যে পানি ঢুকে গেছে। চোখের মধ্যে যদি পানি ঢোকে তাহলে কি মজা লাগে না? দুই হাত দিয়া সমানে ঘষা শুরু করছে কাফেরেরা, দুই চোখ আঙ্গুল দিয়া ঘষাঘষি করছে। এই ফাঁক দিয়া নবীজি বেরিয়ে গেলেন, একটা কাফেরও দেখে নাই নবী কোথায় গেলে। আল্লাহ পাক পরবর্তী সময় নবীজিকে শোনায় দিলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করছিলেন, আপনি তো শুধু ধুলাগুলো ধরে এমনি ছাড়ছেন। ঘরের চতুর্দিকে সমস্ত কাফেরদের চোখে পানি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। নবীজি হযরত আবু বকরের বাড়িতে এলেন, দরজায় দাঁড়িয়ে নক করেছেন, ভেতর থেকে আওয়াজ এলো। হুজুর বললেন, ইয়া আবু বকর। হযরত আবু বকর পিছন থেকে দরজার মধ্য থেকে ঘরের মধ্য থেকে দাওয়াত দিলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর প্রশ্ন করলেন, আবু বকর গভীর রাত্রে জিবরাইল আমারে ঘুম থেকে জাগাইলো, তোমারে জাগাইলো কে? এক ডাকে উঠলা কেমনে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে নিয়ে হিজরত করবেন বলেছিলেন, আমি চিন্তা করেছি না জানি কত রাত্রে নবীজি আসেন, আর আমার দরজায় দাঁড়ায়া নবীজি আমারে ডাকবেন, আমি থাকবো শুয়া, বেয়াদবি হয়ে যাবে। এই জন্য বিছানায় না ঘুমায়া আপনার পবিত্র জবানের ডাক শোনার জন্য এত রাত করে এই দরজার সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইতেছিলাম। নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে সঙ্গে করে নিয়া মদিনার পথ পরিহার করে মিসফালার মধ্যে দিয়ে যারা হজে গেছেন দেখে আসছেন, মিসফালা জাবালে কেদোয়া, মিসফালার উপর দিয়া জাবালে কেদোয়ার উপর দিয়া আরো একটা পাহাড় পাড়ি দিয়া জাবালে সুরে চলে গেলেন। সন্ধ্যা হয়ে গেল, ফজর হয়ে কি বলেন ফজরের রক্ত হয়ে গেল। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, পালাবার উপায় নাই, ধরা পড়ে যাব, তাড়াতাড়ি চলেন গুহার মধ্যে ঢুকি। তবে পাহাড়ে গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আমি আগে ঢুকি, কোনো বিপদ হয় আমার উপরে হয়ে যাক, আল্লাহর নবী সুস্থ থাকুন। হযরত আবু বকর কি মহব্বত, নিজের জীবনের চাইতে রাসূলের মহব্বত বেশি, সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, আমার সাহাবীরা, तमाम পৃথিবীর সমস্ত মুমিনের ঈমান যদি এক পাল্লায় রাখা হয় আর একা আবু বকরের ঈমানটা যদি আরেক পাল্লায় রাখা হয়, তোমরা দেখতে পাবে तमाम পৃথিবীর মুমিনের ঈমানের তুলনায় একা আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে গেছে। হযরত আবু বকর দুয়া সাফ করে হুজুরকে ডাকলেন, হুজুর ভিতরে ঢুকলেন, বলেন, আবু বকর, সারা রাতের একটা বিরাট অংশ হাঁটছি, পাহাড় বেয়েছি, কষ্ট হয়েছে, তুমি একটু বসো, তোমার উপরে মাথা রেখে আমি একটু ঘুমায় যাই। হুজুর ঘুমায় গেলেন। হযরত আবু বকর লক্ষ্য করলেন গুহার গায়ে অনেকগুলি ছিদ্র, এই ছিদ্র দিয়া বড় বড় সাপ বেরোতে পারে, বিচ্ছু বেরোতে পারে, পাহাড়ে কি বেরোয়, ভয় পেলেন তিনি। তিনি জামা ছিঁড়ে ছিঁড়ে, চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বন্ধ করতে লাগলেন। একটা কয়েকটা গর্ত বন্ধ করা গেল না, কাপড় শেষ। এবার তিনি নিজের পা দিয়া গর্ত বন্ধ করে বসে আছেন। বিষধর এক সাপ বহু চেষ্টা করেছে বেরোবার, কোন পথ না পেয়ে ছিদ্র পথে বেরিয়ে এসে হযরত আবু বকরের পায়ের উপরে দংশন করেছে। হযরত আবু বকর বিষের যন্ত্রণায় চোখ দিয়ে পানি পড়ছে, চোখের পানি দেখে রাসূলুল্লাহ ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে হুজুর দেখেন হযরত আবু বকরের চোখে পানি। হযরত রাসূল জিজ্ঞেস করেন, আবু বকর কাঁদো কেন? বাড়ির কথা মনে পড়লো নাকি? বউ বাচ্চার কথা মনে পড়লো নাকি? কাঁদো কেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন কালেমা পড়ে ঈমান এনেছি সেদিন থেকে আমার জীবন, আমার স্ত্রী পুত্র পরিজনের চাইতে, আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। হুজুর বলেন, কাঁদো কেন? হযরত আবু বকর সাপের দংশনের কথা বললেন, যন্ত্রণায় কাঁদতেছি। হুজুর মুখ থেকে একটুখানি থুতু মোবারক বার করে দংশিত জায়গায় লাগাই দিলেন, যন্ত্রণা বন্ধ হয়ে গেল। হযরত রাসূল বলেন, আবু বকর দংশন করেছিল, আমার উঠাও নাই কেন? তোমারটা তো কষ্ট করা লাগতো না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাপের বিষের দংশনের যন্ত্রণায় কষ্ট করেছি, আমার কলিজাটা যদি জ্বলে পুড়ে জর্জরিত হয়ে যেত, রাসূলুল্লাহ আরাম ফরমাচ্ছিলেন, আমি সেই আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না। ইত্তাবা সাহেব কাফির বেঈমানেরা খুঁজতে খুঁজতে বুখারী শরীফের হাদিসে এসেছে, ওই গুহার কাছে এসে গেছে। এখন কেউ বলে আছে, একজন বলে এরই মধ্যে আছে, আর একজন বলে নাই। একজন বলে যদি থাকতো তাহলে উপরে মাদ্রাসার চাল কেমনে, কবুতরে ডিম পাড়িয়ে সেখানে বসে আছে কেমনে? একজন বলে আছে, আরেকজন বলে নাই। হযরত আবু বকর বলেন, হুজুর ভয় পেয়ে গেছি, আমরা তো ধরা পড়ে যাব। হযরত আবু বকর রীতিমতো ভয়তে কেঁদে ফেলে দিলেন। আল্লাহর নবী হযরত আবু বকরকে বিরাট বিপদের মধ্যে, এমন গুহা, বসলে পরে মাথা দেখা যায়, শুয়ে হাঁটু উঁচু করলে হাঁটু দেখা যায়, স্বল্প পরিসর,
অগভীর ছোট্ট গুহা, আমরা ধরা পড়ে গেছি, উপায় নাই। আল্লাহর নবী হযরত আবু বকরকে কি বলে সান্ত্বনা দিয়েছিলেন, কোরআন শরীফে আল্লাহ পাক তা উঠায় দিয়েছেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার সাথী, ভয় পেও না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন।